সামনে দিন আসছে, বৃহস্পতিবার দিবাগত যে রাত আসতে লেগেছে, শনিবারের নিসফু শাবানের রাত আসতে লেগেছে, ওই রাত আমরা পেয়েছি আমার নবী পাকের খাতিরে, আমার নবী পাকের ওসিলাতে আমরা আবার রমজান মাসে রাত পেয়েছি। 5টা রাত রয়েছে, যেটা লাইলাতুল কদরের রাত। এই বিজুরির রাত কোনো 21, 23, 25, 27, 29 এই রাতগুলো আমরা পেয়েছি। এটা আমার রাসূলুল্লাহ খাতিরে পেয়েছি। এই একটা রাত ইবাদত করবে 1000 মাসের ইবাদতের নেকি আল্লাহ দিয়ে দেবে। বাবেরা নওজওয়ানের আল্লাহ নবী হায়াতুন নবী, তিনি রওজা মুবারকে আজ তোমার আমার জন্য কাঁদতেছে। আল্লাহ নবী সারা জীবন তোমার আমার জন্য কেঁদেছে। এমন কোন দিন যাইলে, এমন কোন রাত যাইলে আল্লাহ নবী তোমার আমার জন্য কাঁদেনে। আল্লাহ দরবারে কেঁদে কেঁদে দোয়া চেয়েছে, আল্লাহ আমার উম্মত উম্মতিদেরকে নাজাত দিয়ে দাও, আমার উম্মত উম্মতিদেরকে হিদায়াত দাও, আমার উম্মত উম্মতিদেরকে মাফ করে দাও, আমার উম্মত উম্মতিদেরকে ক্ষমা করে দাও। হে আল্লাহ, আমার উম্মত উম্মতিদের উপরে আপনি নারাজ হয়ে যাবেন না। এইভাবে নবী আমার সারা জীবনটা কেঁদেছে। এই যে সামনে দিন আসছে, বৃহস্পতিবার দিবাগত যে রাত আসতে লেগেছে, শনিবারের নিসফু শাবানের রাত আসতে লেগেছে, ওই রাত আমরা পেয়েছি আমার নবী পাকের খাতিরে, আমার নবী পাকের ওসিলাতে আমরা আবার রমজান মাসে রাত পেয়েছি। 5টা রাত রয়েছে, যেটা লাইলাতুল কদরের রাত। এই বিজুরির রাত কোনো 21, 23, 25, 27, 29 এই রাতগুলো আমরা পেয়েছি। এটা আমার রাসূলুল্লাহ খাতিরে পেয়েছি। এই একটা রাত ইবাদত করবে 1000 মাসের ইবাদতের নেকি আল্লাহ দিয়ে দেবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, সেই নবী আমার রওজা মুবারকে আজ তোমার আমার জন্য কাঁদছে। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে চলে যাবার সময় হয়েছে, আখিরাতের দিকে রওনা দেবে, ওই সময় হযরত আজরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের সিনা মুবারকে আদমের সাথে যখন হাতটা রাখলো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হে আজরাইল, তুমি আমার মুখের উপরে পাহাড় যেন চাপিয়ে দিয়েছো মনে হচ্ছে। হযরত আজরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এত হাসানের সঙ্গে এত আরামের সাথে কারো বুকের উপরে কারো জান আমি কবজ করি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যেটা আপনার সঙ্গে আদবের সাথে সিনায় হাত রেখেছে। আল্লাহ নবী কথা শোনা যায় সাথে সঙ্গে সঙ্গে কেঁদে উঠলে, কেঁদে উঠে কি বলেছিলে, ও আজরাইল কি কথা বললে? তাহলে আমার উম্মত উম্মতিদের জান যখন কবজ হবে তারা কি করে সহ্য করতে পারবে? তারা বড় দুর্বল হবে। এই যুবকেরা, বাপেরা, তরুণেরা, এতটা মায়া কি করে? বাবা করে না, মাও করে না, স্ত্রী সন্তান কেউ এতটা মায়া করে না যতটা মায়া তোমার আমার উপরে আল্লাহ নবী করেছে, করছে। সেই নবীর ঘর করার জন্য বছরে 1000, 10 বছরে 10,000 কষ্ট হচ্ছে দিতে। তাহলে আর 5টা লোক হাত তোলেন একসাথে, দেখি কারা কারা দেবেন। নতুন করে 1000 1000 করে 5টা লোক হাত। ওইদিকে 65টা হয়ে আছে, আর 5টা লোক হাত তুলে বলে, যারা আগে হাত তুলেন নতুন করে হাত তুলবেন যে ভাই আমিও সাথ দেবো, মাদ্রাসার বছরে 1000 টাকা দেবো। 5টা লোক, এখানে একজন হাত তুলেছে, তোমার মুখটা দেখি না গো। এই দেখো জন যুবক ছেলে, প্যান্ট শার্ট পরা, দাড়ি চাচা, কিন্তু দেখো দিলে নবীর প্রেম আছে। এই ছেলেগুলো একদিন কিন্তু আল্লাহর দয়াতে হিদায়াতের আলো পেয়ে পরিবর্তন হয়ে আল্লাহ আল্লাহ করতে করতে যাবে, কারণ এদের দিলে নবী আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখিও, ইসলামের জন্য সর্বপ্রথম কাবার জমিনে যে খুনটা ঘটেছিল, ওই খুনের খুন মুজাহিদুল
আসাদুজ্জামান আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা জোরে বলুন সুবহানাল্লাহ। ওই খুনের ধারাবাহিকতা আমার শরীরেও ছুটছে, অতএব সব জায়গায় আপোষ করতে পারি, আল্লাহ রাসূল কোরআন ইসলামের জায়গায় আপোষ করা যাবে না। ভাই যান এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি, সাথে আছি, সাথে আছি, শুনছেন আপনারা? সাথে আছি, সাথে আছি। এই জন্য এত কথা বলি, হয়তো আপনারা অনেক খুশি হন নাকি? না এই কথা বলেন না আমার কি দরকার? আমি নামাজ পড়বো, রোজা রাখবো, কোরআন পড়বো, হজ করি, আল্লাহ করে দান খাইরা যতটুকু পারি করি, গরিব এতিম অসহায়দেরকে পড়াশোনা করানোর জন্য ব্যবস্থাও করছি, পড়াচ্ছি, অনেক কটা মাদ্রাসাও চালায়। আমার কি দরকার আছে এসব কথা বলা, লড়াই করা? এটা যদি ভেবে নিই তাহলে ইমাম হোসাইন পাক কেন জিতের বিরোধিতা করছে?